আসসালামু আলাইকুম। আমি ছোট্ট একটা কথা বলার জন্য সোশ্যাল মিডিয়ার সামনে উপস্থিত হয়েছি। আশা করি আমার কথাগুলি সবাই একটু মনোযোগ সহকারে শুনবেন। ব্যাপারটা আমার কাছে মনে হয়েছে যে গুরুত্বপূর্ণ। কারণ আমাদের দেশ এখন স্বাধীন হইছে। স্বাধীন দেশের স্বাধীন চেতনায় একটা কথা বলতে চাই। সেটা হলো আমাদের দেশের বিভিন্ন সাইটগুলি আলহামদুলিল্লাহ অনেক ভালো হইছে। যেমন রাস্তাঘাটে চাঁদাবাজি, তারপরে রাস্তাঘাটে বিভিন্ন টোল এগুলি দূর হইছে। কিন্তু আমাদের দেশের কিছু, কিছু জায়গা এখনও অনেক সমস্যা রয়ে গেছে যেগুলি এখনও দূর হয় নাই। তাই আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে আমার এই মনের কথাগুলি ব্যক্ত করতে চাই। আশা করি তিনি আমার এই কথাগুলিকে গুরুত্ব দিবেন। তার ভিতরে আমি যে কথাটা বলতে চাইতেছি যে আমাদের দেশের ডাক্তার, ডাক্তাররা এখনো পর্যন্ত আমাদের দেশে যে অবস্থানে আছে, আমার মনে হয় এই অবস্থান থেকে তাদেরকে সরে আসা দরকার। কারণ আমাদের দেশ এখনো পর্যন্ত ৭৫ থেকে ৮০% লোক আর্থিকভাবে সচ্ছল না। কিন্তু আপনি যেখানেই হোক, জেলা পর্যায়ে হোক, বিভাগীয় পর্যায়ে হোক, যেখানেই যান ডাক্তার দেখানোর জন্য, যদি জেলা পর্যায়ে হয় তাহলে ৭০০ থেকে ৮০০ টাকা ডাক্তারের ফি দিতে হয়। এরপরে তো ডাক্তার আপনাকে অনেকগুলি টেস্ট হাতে ধরায় দেবে, যে টেস্টগুলি করতে আপনার আবার ৩-৪ হাজার টাকা, কোনো কোনো ক্ষেত্রে ৫ থেকে ৬ হাজার টাকা পর্যন্ত লেগে যেতে পারে। আর ঢাকা শহর হইলে তো এখানে কোনো কথাই নাই, আপনার ব্যাগ ভর্তি টাকা নিয়ে আসতে হবে, তারা যেভাবে বলবে ওইভাবেই করতে হবে। এই সমস্যা থেকে কি আমাদেরকে রক্ষা করা যায় কি না, এই জন্য বিশেষভাবে আপনার শরণাপন্ন হইতেছি। আপনি এই ব্যাপারটা একটু দেখবেন। বাংলাদেশের বিভিন্ন জেলাতেই এই সমস্যাগুলি চলতেছে। আপনি যদি সরকারি হসপিটালে চিকিৎসা নিতে যান তাহলে তো কোনো চিকিৎসা সেখানে পাবেনই না। আর যদি বেসরকারি হসপিটালগুলিতে যান সেখানে আপনার একটা সিট ভাড়া আপনি দিতে হবে ৩,০০০ টাকা, ৪,০০০ টাকা। কোনো কোনো ক্ষেত্রে যদি সেখানে এসি থাকে তাহলে ৫ থেকে ৬,০০০ টাকা পর্যন্ত সিট ভাড়া এসে যাবে। তো এই জন্য আমাদেরকে রক্ষা করেন। আমরা আসলে পারতেছি না। আমি একজন প্রবাসী হিসেবে আপনার শরণাপন্ন হইছি। প্লিজ এই ব্যাপারগুলি আপনি একটু আপনার নজরে আনবেন। আর ডাক্তাররা তো এখন দেখা যায় যে চেম্বারে বসলেই তাদের টাকা। একটা রুগীকে সে মাত্র ১০ মিনিট বা ১৫ মিনিট দেখতেছে, সে ৭ থেকে ৮০০ টাকা তার কাছ থেকে নিয়ে নিতেছে। কি করবে এই টাকা তারা? টাকা করার কিছু নাই, এই জন্য তারা কি করে? এই বিভিন্ন দেশে ঘুরতে যায়। তারপরে দামি দামি জায়গায় ফ্ল্যাট কিনতেছে গুলশান বনানীতে। তারপরে বড় বড় বিল্ডিং নিজেরা করতেছে। কারণ টাকা রাখার তাদের কোনো জায়গা নেই। প্রতিদিন তাদের ৬০, ৭০, ১,০০,০০০ টাকা ইনকাম। কি করবে? প্লিজ আমাদেরকে একটু বাঁচান। ডাক্তারদের এই ফিটা ৫০০ টাকার ভিতরে আনা জরুরিভাবে দরকার। জরুরিভাবে দরকার। প্লিজ আমাদেরকে বাঁচান।